এক গ্রামে এক জাদুর গাছ ছিল, আর সেই গাছ সবসময় হীরা মতি ও সোনাদানা দিয়ে ভরে থাকতো। এই গ্রামে গ্রামবাসীরাও গাছের খুব খেয়াল রাখত আর যত্ন নিত, আর জাদুর গাছেও খুশি হয়ে সবাইকে হীরা মতি সোনা দিয়ে সাহায্য করত। আর একদিন এক জঙ্গলে এসে বলল, হে জাদুর গাছ, তুমি আমাকে সাহায্য করো। আমি কি করে চাষাবাদ করব তাই বুঝতে পারছি না। আমার কাছে যা টাকা পয়সা ছিল আমি সব খরচা করে ফেলেছি। আমাকে সাহায্য করো। আমি যদি চাষাবাদ করতে না পারি তাহলে আমার না খেয়ে মরে যাব। আমাকে সাহায্য করো। আচ্ছা ঠিক আছে, এই নাও, তুমি হীরামতি সোনা দানাগুলো নিয়ে যাও আর সেগুলো বিক্রি করে আরো বেশি করে জায়গা জমি কিনো আর চাষাবাদ করো। আর তোমার যদি টাকা পয়সার অভাবে চাষাবাদ ছেড়ে দাও তাহলে তো সবাই না খেয়ে মরে যাবে। তাই আমি তোমাকে বেশি করে হীরামতি সোনা দানা দিলাম, তুমি এগুলো নিয়ে যাও। এইভাবে সে অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এভাবে সমস্ত গ্রামবাসীরা বেশ সুখে শান্তিতে জীবনযাপন করেছিল। আর একদিন হঠাৎ সেই গ্রামে দুষ্ট ডাইনি এসে যায়। আমি শুনেছি এই গ্রামে নাকি একটা জাদুর গাছ আছে, সে নাকি সমস্ত গ্রামবাসীকে সাহায্য করে, আবার হিরে মতি সোনা দানা দিয়ে নাকি সাহায্য করে। সত্যি যদি এই গ্রামে জাদুর গাছ থেকে থাকে তাহলে আমি তার সমস্ত জাদু শক্তি কেড়ে নেব আর আমি অনেক শক্তিশালী হয়ে যাব। এই কথা বলে ডাইনি চারপাশে জাদুর গাছকে খোঁজা শুরু করে। অনেক খোঁজার পরে জাদুর গাছকে খুঁজে পায়। মনে হয় এটাই সেই জাদুর গাছ। যাই, আমি গিয়ে তাকে চেষ্টা করে দেখি আসলে এটা জাদুর গাছ কিনা। এই কথা বলে ডাইনি সাধারণ শিয়ালের রূপ ধারণ করে আর সেই জাদুর গাছের কাছে যায়। হে জাদুর গাছ, আমি অনেক দূর থেকে সফরে এসেছি, আরো অনেক দূরে সফরে যেতে হবে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেছে। যদি তুমি আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করো তাহলে আমি অনেক উপকৃত হতাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এই নাও। এরপর সে জাদুর গাছের কাছ থেকে হিরেমতি নিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূরে এসে সে তার আসল রূপে এসে যায়। আরে বাহ, সে তো আসলেই একটা জাদুর গাছ। এবার আমি তার সমস্ত শক্তি কেড়ে নেব আর আমি অনেক শক্তিশালী হয়ে যাব। তার পরের দিন ডাইনি সেই জাদুর গাছের কাছে আসে। আরে বাহ, আজ তোর সমস্ত জাদু শক্তি কেড়ে নেব আর আমি অনেক শক্তিশালী হয়ে যাব। না না ডাইনিজি, দয়া করে তুমি এমনটা করো না। আমাকে এই গ্রামবাসীদেরকে সেবা করতে দাও। আমার কাছ থেকে জাদু শক্তি কেড়ে নিও না ডাইনি। তোর সময় হয়ে গেছে, অনেক সেবা করেছিস, এবার আমাকে সেবা করতে দে। এই কথা বলে ডাইনি তার জাদু শক্তি দ্বারাই জাদুর গাছের সমস্ত শক্তি ডাইনির কেড়ে নেয়। আর যাবতীয় শক্তি কেড়ে নিতেই জাদুর গাছ সাধারণ গাছ হয়ে যায়। এরপর ডাইনি সমস্ত জাদু শক্তি ছিনিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকালে সমস্ত গ্রামবাসীরা এসে দেখে, হায় হায়, জাদুর গাছ এ কি অবস্থা? এই অবস্থা কিভাবে হলো? কি বলবো গ্রামবাসীরা, এক দুষ্ট ভয়ঙ্কর ডাইনি এসে আমার সমস্ত জাদু শক্তি ছিনিয়ে নিয়ে গেছে। আমি যে সব শক্তি হারিয়ে ফেলেছি। কি, তোমার জাদুর শক্তি নেই? তোমার কাছে তাহলে আমরা কিছুই পাবো না? তাহলে আমাদের এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কি লাভ? চলো সবাই, আমরা নিজে নিজের কাজে নেমে পড়ি, ফালতু সময় নষ্ট।
এই কথা বলে সমস্ত গ্রামবাসীরা সেখান থেকে চলে যায়। এ দেখে জাদুর গাছের অনেক মন খারাপ হয়ে যায় আর ভাবে, এই গ্রামবাসীরা এত স্বার্থপর হতে পারে আজ আমি দেখলাম। আমি যতক্ষণ না তাদেরকে সাহায্য করব ততক্ষণ আমাকে তারা সম্মান করবে। আগে যখন গ্রামবাসীদেরকে হিরে মতি সোনা দিয়ে সাহায্য করতাম তখন তারা আমাকে খেয়াল রাখত। এখন আমার কাছে জাদু শক্তি নেই বলে আমার খেয়াল তো দূরের কথা, কেউ ফিরেও তাকায় না আমার দিকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। আর একদিন পাশের গ্রামের শিয়ালিনী এসে জাদুই গাছকে বলে, হে জাদুর গাছ, আমি শুনেছি কেউ বিপদে পড়লে তুমি নাকি সাহায্য করো। দয়া করে তুমি আমাকে সাহায্য করো। আমি অনেক আশা নিয়ে অনেক দূর থেকে এসেছি। দয়া করে তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমি অনেক গরিব, ঠিক মতো খেতে পারি না, তাই তুমি আমাকে সাহায্য করো প্লিজ। আমার তো আর সেই ক্ষমতা নেই তোমাকে সাহায্য করব। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার জাদু শক্তি আমার কাছে আর নেই গো। এই শুনে শিয়ালিনী অনেক হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে জাদুই গাছও অনেক দুঃখী হয়ে আর বলে, এই প্রথমবার আমার কাছে সাহায্য না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছে। এতে আমার খুব খারাপ লাগছে। যদি আমি আমার জাদু শক্তি ফিরে পেতাম সমস্ত গ্রামবাসীদের মুখে আবারও হাসি ফোটাতে পারতাম। এই বলতে না বলতেই জাদুর গাছ একটি গায়েবী আওয়াজ শুনতে পায়। হে জাদুর গাছ, তুমি কোনো চিন্তা করো না। তুমি আবারও তোমার ডালপালা জাদু শক্তি ফিরে পাবে। এখান থেকে অনেক দূর একটা গুহা আছে। সেই গুহার ভেতরে একটা জাদুর মণি আছে। সেই মণির ভেতরে ডাইনির জীবন রয়েছে। সেই মণি যদি তোমার গাছের মধ্যে ছোঁয়া লাগাতে পারো তাহলে তুমি আগের মতো ডালপালা জাদু শক্তি ফিরে পাবে আর ডাইনি সঙ্গে সঙ্গে মরে যাবে। আর হ্যাঁ, তুমি তো আর সেখানে যেতে পারবে না, তবে গ্রামবাসীদের মধ্যে কেউ তোমাকে সাহায্য করে তাহলে সম্ভব। আর শোনো, যে তোমাকে সাহায্য করবে তার জীবনের ঝুঁকিও আছে। এই কথা শুনে জাদুর গাছ ভাবতে থাকে আর জোরে জোরে কান্না করতে থাকে। আর কিছুক্ষণ পরেই সেখান দিয়ে মন্টু শিয়াল হেঁটে যাচ্ছিল। আর কান্না দেখে মন্টু শিয়াল বলে, আরে জাদুর গাছ, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? এরপর জাদুর গাছ সমস্ত কথা খুলে বলে। ও, তাহলে এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমার জাদু শক্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য সেই ভয়ঙ্কর ডাইনির গুহার কাছে যাব। সেই গুহায় গিয়ে চুপি চুপি করে সেই মণি তোমার কাছে নিয়ে আসবো। এতে করে তোমার প্রাণের অনেক ঝুঁকি আছে গো। আমার জন্য শুধু শুধু এত ফালতু কষ্ট করো না। এতে তোমার কি লাভ? এখানে তো তোমার কোনো ফায়দা নেই। তোমাকে যেতে হবে না। না না জাদুর গাছ, তুমি কোনো চিন্তা করো না, আমার কিছুই হবে না। আমাদের তুমি কত উপকার করেছো, আর হিরে দানা সোনা দানা দিয়ে সাহায্য করেছো। আমি তোমার জন্য এইটুকু উপকার করতে পারবো না? তা কি কখনো হয়? এই কথা বলে মন্টু শিয়াল সেই ভয়ঙ্কর ডাইনির গুহার দিকে রওনা দেয়। আর সে গুহায় এসে দেখে ডাইনি ঘুমিয়ে আছে। আর এই সুযোগে সেই জাদুরমণি মন্টু লুকিয়ে লুকিয়ে বের করে নিয়ে আসে। আর ডাইনি একটুও টের পায় না। আর মন্টু জাদুরমণি গাছের কাছে নিয়ে আসে আর মণিটি গাছের সঙ্গে ছোঁয়া লাগিয়ে দেয়। এতে করে গাছটি তার আগের মতো ডালপালা এবং পরিপূর্ণ জাদু শক্তি ফিরে পায়। আর এদিকে ডাইনির মণি না থাকায় ডাইনি ছটফট করতে করতে সেখানেই মারা যায়। আর জাদুর গাছ গ্রামবাসীদের আগের মতো হিরে মতি সোনা দিয়ে সাহায্য করতে লাগে। এতে করে গ্রামবাসীদের সুখ শান্তি ফিরে আসে।